নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য 1 পিস লাউ নিয়েছি আর 1 পিস ইলিশ মাছের মাথা দুভাগ করে নিয়েছি। 1 চামচ হলুদ আর 1 চামচ নুন ইলিশ মাছের মাথাটাতে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভালো করে ধুয়ে রেখেছি আগে থেকেই। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার লাউটা ছোট সাইজ করে পিস করে নেব। লাউটা পিস করে নেওয়ার পর এবার খোসা ছাড়িয়ে নেব। এইভাবে লাউয়ের পুরো খোসা ছাড়িয়ে সরু সাইজ করে পিস করে নিতে হবে। যেরকম আমরা আলু ভাজা আলু কাটি সেই রকম ভাবে সরু সাইজ করে লাউটাও কেটে নিতে হবে। এইভাবে খোসা ছাড়িয়ে পুরো লাউটা সরু সাইজ করে কেটে নিতে হবে। পুরো লাউটা খোসা ছাড়িয়ে সরু সাইজ করে পিস করে নিয়েছি। ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি আর ওভেনের স্টিম ফুল ভলিউমে রেখেছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। একটা সাইড মাছের ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য। মাছটা দুটো সাইডই ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা এবার তুলে দিচ্ছি। আর ওভেনের স্টিম একদম লো ফ্লেমে করে দিয়েছি। মাছের মাথাটা ভেজে নেওয়ার পর যে তেলটা আছে এই তেলটাতেই 2 পিস তেজপাতা, 2 পিস গোটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সব উপকরণগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে গেল। ওভেনের স্টিম লো ফ্লেমে রেখেছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটাটাও মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ভালোভাবে মিশে গেছে। 2 পিস মাঝারি সাইজের টমেটো বেটে রেখেছি দিয়ে দিলাম। এবার ভালোভাবে টমেটোর পেস্টটাও মিশিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটার সাথে। 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি 1 চামচ করে দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে গেছে। এবার সরু সাইজ করে যে লাউটা কেটে রেখেছি
দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে লাউটার সাথে সব উপকরণ মিশিয়ে দিচ্ছি। এবার আধ বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের মধ্যে এক্সট্রা প্রচুর জল থাকে, তাই বেশি জল দিলাম না, আধ বাটি দিয়েছি। এমনি লাউয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে লাউয়ের মধ্যে থেকে। ইলিশ মাছের মাথাটাকে ভেজে রেখেছি, দিয়ে দিলাম। লাউ থেকেই প্রচুর জল বেরোয়, তাই আমি আর এক্সট্রা জল দিলাম না, অল্প একটু জল দিয়ে রান্নাটা করছি। মোড়টা একটু খুন্তিতে করে ভেঙে দিচ্ছি, দিয়ে লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে ঢাকনা দিয়ে মিনিট 10 রান্না হতে দেব। আর ওভেনের স্টিম মিডিয়ামে আছে, একটু লো ফ্লেমে করে দিলাম। মিনিট 10 হয়ে গেছে, কড়াইয়ে ঢাকনা খুললাম। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি। আপনারা রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়েও এটা বানাতে পারেন। বাড়িতে আমার ইলিশ মাছের মাথা ছিল বলে আমি ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি। রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়েও এই লাউ ঘন্ট খেতে খুবই ভালো লাগে। ওভেন অফ করে দিলাম। 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে পুরো লাউ ঘন্টটা মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। গরম ভাতে এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট থাকলে আর কিছুই লাগবে না। তাহলে আর দেরি কেন, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। খুব সহজেই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। খেতেও খুব ভালো লাগে গরম ভাতে। এবার ওভেন অফ করে কড়াইয়ে ঢাকনা দিয়ে মিনিট 10 রেস্টে রেখে দেব, তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। মিনিট 10 হয়ে গেছে, কড়াইয়ে ঢাকনা খুলছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি গরম গরম পরিবেশনের জন্য।